সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। ও ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। মধুর ভুবন হলো ধুধু বালুচর, কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। ও এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। আহত হৃদয় তাই হলো যে নিথর, কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই
বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব। চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো, গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, কেন সে নিজেকে দূরে সরিয়ে নিল। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো।
ছোঁয়া লেগে যে কুড়ি ওঠে জেগে, ফুল হয়ে কেন সে ফোটে না? পূর্ণিমা তিথি এলে জোছনার দীপ জেলে, আকাশেতে চাঁদ কেন ওঠে না? সাগরের বুকে যদি মিশে যায় সব নদী, মরু পথে কেন সে হারালো? জীবনের যত আশা, যত প্রেম ভালোবাসা, জীবনের যত আশা, যত প্রেম ভালোবাসা, কেন আজ কান্না হলো? গোধূলির সব রং কেন মুছে গেল? আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো? কেন হয় মধু মাসে বৈশাখী ঝড় আসে, প্রদীপের আলো কেন নেভে? ভাঙা হাল ছেঁড়া পাল নিয়ে আর কত কাল জীবনের তরি পাড়ি দেবে? যত সুর যত গান কেন হলো অবসান? সব খেলা কেন থেমে গেল? বেলা না ফুরাতে হায় দিন কেন চলে যায়? বেলা না ফুরাতে হায় দিন কেন চলে যায়? এ আধার কোথা হতে এলো? গোধূলির সব রং কেন মুছে গেল? আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো? যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, কেন সে নিজেকে দূরে সরিয়ে নিল? গোধূলির সব রং কেন মুছে গেল? আকাশে বুকে মেঘ কেন যে ঘনালো? রুলস 2025 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট নিয়ে ইউটিউবের যে রুলস আছে মনিটাইজেশন পলিসি, আজকে আমি সেই পলিসিটাই আপনাদের স্মরণ করিয়ে দেবো। অনেকেই আছেন যেসব চ্যানেলগুলো মনিটাইজ হয়ে গেছে, সেই মনিটাইজ হয়ে যাবার পর 4000 ঘন্টা কমপ্লিট কি আবার করতে হবে 1 বছরের পর? এই একটি রুলস আছে, সেই রুলসটি আমি আপনাদের বিশ্লেষণ করব। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউব মনিটাইজেশন পলিসি, ইম্পর্টেন্ট ইউটিউব মনিটাইজেশন রুলস 2025। অনেক যেসব চ্যানেলগুলো মনিটাইজ হয়ে গেছে,
এইবার অনেকেরই কিন্তু মনে প্রশ্ন আছে যে আমার কি সবসময়ের জন্য 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে রাখতে হবে চ্যানেলে? ধরুন কোনো কারণবশত অনেকে ভিউজ আসছে না কিংবা সে চ্যানেলটি চালাচ্ছে না, তাহলে সেই পরিস্থিতিতে কী হবে? এর মধ্যে অনেক রকম রুলস আছে। ধরুন আপনি যদি কোনো চ্যানেলে দীর্ঘ 6 মাস যাবত আপনার চ্যানেলটি মনিটাইজ, আপনি দীর্ঘ 6 মাস যাবত আপনি কোনো কমিউনিটি পোস্ট বা ভিডিও যাই হোক আপনি কোনো কিছুই আপলোড করেননি, তখন কিন্তু কী হবে, আপনার চ্যানেলটি আবার ডিমনিটাইজ করে দিতে পারে। এই একটি রুলস যে চ্যানেলে 6 মাসের মধ্যে কোনো না কোনো কিছু একটি পোস্ট করতেই হবে আপনার। দীর্ঘ 6 মাস যাবত যদি কমিউনিটি পোস্ট হোক কিংবা ভিডিও আপলোড হোক যাই হোক কিছু আপনি যদি না করে থাকেন, তাহলে আপনার চ্যানেলটি আবার ডিমনিটাইজ হয়ে যাবে। এই হচ্ছে আরেকটি রুলস। আর অনেকেই জিজ্ঞাসা করে যে আমার চ্যানেলটি তো মনিটাইজ, এইবার আমার কি সবসময়ের জন্য 1 বছর পর আবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে? এখানে কথা হচ্ছে, ধরুন অনেকেই আছে চ্যানেল 2023-এ চ্যানেলটি ক্রিয়েট করেছে, মাঝামাঝি গিয়ে চ্যানেল মনিটাইজ হয়েছে, এইবার সে আর্নও করছে, এইবার 24-এ গিয়ে দেখা গেল সে ভিডিও বানানো ছেড়ে দিয়েছে কিংবা কোনো কারণবশত চ্যানেলটি বন্ধ করে রেখেছে। এবার পুরনো ভিডিও থেকে যা ওয়াচ টাইম আসছে তো আসছে, এইবার সেই পুরনো ভিডিও থেকে যদি ওয়াচ টাইম 4000 ঘন্টা 365 দিনের মধ্যে না হয়, তাহলে কিন্তু আবার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যাবে। তার মানে কি, আপনার লাস্ট 365 দিনে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে রাখতে হবে, আর না হলে আবার কিন্তু চ্যানেল ডিমনিটাইজ হয়ে যেতে পারবে। আর চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেলে কি হবে, তখন আবার যখন এই সব ক্রাইটেরিয়া পূরণ করবেন, আবার তার নতুন করে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। কমপ্লিট করে তারপর সঙ্গে সঙ্গে কিন্তু মনিটাইজ হবে না, সে আপনি আবার অ্যাপ্লাই করবেন, আপনার চ্যানেলটি আবার রিভিউতে যাবে, রিভিউতে গিয়ে আপনার চ্যানেলটি চেক করবে যে আপনার ভিডিওগুলো মনিটাইজেশন পলিসির মধ্যে পড়ে কি না, তখন সম্পূর্ণ চেক করে তারপর আবার চ্যানেলটিকে মনিটাইজ করবে। আর যদি কিছু ভুল ত্রুটি পায় কোনো ভিডিওতে, তাহলে কিন্তু আবার চ্যানেলটি মনিটাইজ হবে না। তাই যদি কেউ পুরনো চ্যানেলে দীর্ঘ 6 মাস যাবত কোনো ভিডিও আপলোড না দেয়, ভিডিও কিংবা কমিউনিটি পোস্ট যাই হোক কিছু না কিছু আপনার আপলোড করতে হবে, তার মানে সবসময়ের জন্য অ্যাক্টিভিটি থাকতে হবে। এইবার আর অনেকেই আছেন যে ভিডিওতে ভিউজ আসছে না কিংবা অন্য কোথাও চলে গেছে, জব করছে, চ্যানেলটি বন্ধ করে রেখেছে, ভিডিও দিয়ে আর দিচ্ছে না, সেখানে সেই পরিস্থিতিতে পুরনো যে ভিডিওগুলো থাকে সেই ভিডিওগুলো থেকে তো কিছু ভিউজ আসবে, ভিউজও আসছে, কিন্তু তারপর ভিউজ তো বন্ধ হয়ে যাবে, ভিউজ তো এক নাগাড়ে আসতে থাকবে না। এইবার যদি সেখান থেকে 4000 ঘন্টা 365 দিনের মধ্যে না থাকে, তখন কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট না থাকার কারণে আবার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যাবে, আবার নতুন করে অ্যাপ্লাই করতে হবে, আবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে, তারপরে অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই করার পর ইউটিউব টিম সে সম্পূর্ণ ভিডিওগুলো রিভিউ করবে, রিভিউ করে দেখবে, তারপরে চ্যানেল মনিটাইজ করবে। তার মানে দীর্ঘ প্রসেস হবে, আবার অনেক ঝামেলা। তাই যদি কারো এরকম সমস্যা থাকে, অবশ্যই ভিডিও আপলোড দেবেন, অন্তত মাসে কিছু তো ভিডিও আপলোড দেবেনই, যাতে ওয়াচ টাইমটা। এবার অনেকেই আছেন যারা ভিডিও আপলোড দেয় কিন্তু ওয়াচ টাইম খুব একটা বেশি ওঠে না, ভিউজ যদি না আসে তাহলে ওয়াচ টাইম হবে না, কিন্তু ভিউজও তো দরকার। আর 365 দিনে 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব একটা বেশিও না, যদি কন্টিনিউ ভিডিও আপলোড করা হয় তাহলে 4000 ঘন্টা ওয়াচ টাইম বছরে থাকে, প্রবলেম হয় না কোনো। কিন্তু ভিডিও যদি কেউ আপলোড না করে দীর্ঘদিন যাবত, তাহলে কিন্তু প্রবলেম হতে পারে, চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাবে। এইবার চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেলে প্রথমেই বললাম যে অনেক ঝাঁকি পোহাতে হবে চ্যানেল মনিটাইজ করতে।
নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণটি গল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু সুপারহিট মাসুদ সং শোনালাম। আশা করি এই গানগুলো অবশ্যই আপনাদের ভালো লাগবে। তারই সাথে আজকে একটি নতুন গাছ দেখাবো। এই যে দেখুন, এটি একটি পেয়ারা গাছ। আর সাধারণত আমাদের এখানে এরকম বড় বড় পেয়ারা কিন্তু আপনারা দেখেননি। এত বড় পেয়ারা কিন্তু সচরাচর দেখা যায় না। অসাধারণ দৃশ্য, খুবই বড়। একটা পেয়ারা প্রায় 1.5 থেকে 2 কিলো ওয়েটের হয়। বিশাল বড় বড় পেয়ারা। এই পেয়ারাগুলো দেখুন, প্রতিটি পেয়ারা তারা প্লাস্টিক দিয়ে বেঁধে রেখেছে। আমি এতদিন আপনাদের অনেক গাছ দেখিয়েছি, যেগুলো কমলালেবু, বিভিন্ন রকম ফলের গাছ দেখিয়েছি, কিন্তু পেয়ারা গাছ খুব কমই দেখিয়েছি। জানি না এগুলো কোন দেশের পেয়ারা। অসাধারণ দেখতে, খুবই বড়, মানে এত বড় সাইজে দেখে মানে অবাক হয়ে যেতে হয়। আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাবো, দেখতে থাকবেন। সেই সাথে আপনাদের আমি আজকে কিছু অসাধারণ কিছু পুরনো এবং নতুন হিন্দি গান নিয়ে একটি মাসুদ সং শোনালাম। আশা করি সেই গানগুলো ভালো লাগবে। গানগুলো অরিজিৎ সিং আছে, জুবিন নটিয়াল আছে, তাছাড়া আতিফ আসলাম আছে, বিশাল শর্মা, বিভিন্ন শিল্পীদের নিয়ে একটি মাসুদ সং। অসাধারণ গানগুলো। এই যে দেখুন পেয়ারাটি, এই যে উপরে পেয়ারাগুলো অসাধারণ, খুবই বড় বড়। এত বড় পেয়ারা আমি কিন্তু এর আগে কোনোদিন দেখিনি। জানি না আপনারা দেখেছেন কি না, আর যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন। অনেকের মনে কিন্তু একটি প্রশ্ন আছে, এবং অনেকেই আমাকে আগে অনেকবারই জিজ্ঞাসা করেছে যে দাদা, চ্যানেল যদি মনিটাইজ হয়ে যায়, আমার চ্যানেল তো মনিটাইজ চ্যানেল, এইবার আমার কি সবসময়ের জন্য 4000 ঘন্টা ওয়াচ টাইম আমার চ্যানেলে কি কমপ্লিট করে রাখতে হবে? এই যে একটি প্রশ্ন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা এতদিন কি ভাবতাম, অনেকেই এটা ভাবে যে চ্যানেল যখন মনিটাইজ হয়ে গেছে আর 4000 ঘন্টা ওয়াচ টাইম আমাদের আর কমপ্লিট করতে হবে না। ইচ্ছে হলে ভিডিও দিলাম, নাহলে ভিডিও দিলাম না, চ্যানেল তো মনিটাইজ আছে, অসুবিধা নেই, তখন তোমার মনিটাইজ তো পয়সা আসতেই থাকবে। কিন্তু চ্যানেল মনিটাইজ হয়ে গেলে আবার যে সেই চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যেতে পারে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট না থাকলে। তার মানে সবসময়ের জন্য কি 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে রাখতে হবে? এখানে 2 রকমভাবে চ্যানেল মনিটাইজ থাকলে ডিমনিটাইজ হয়ে যায়। এক হচ্ছে, আপনি যদি দীর্ঘ 6 মাস আপনার চ্যানেলটি মনিটাইজ চ্যানেল, দীর্ঘ 6 মাস ধরে কোনো কারণবশত আপনি যদি কোনো পোস্ট না করেন, ধরেন কোনো ভিডিও দিলেন না, কিংবা কমিউনিটি পোস্টে কিছুই দিলেন না, যদি আপনার চ্যানেলটি এরকম দীর্ঘ 6 মাস ধরে পড়ে থাকে, সেই ক্ষেত্রে ইউটিউব আপনার চ্যানেলটি ডিমনিটাইজ করে দিতে পারে। আরেকটি হচ্ছে, ধরুন আপনার চ্যানেলটি মনিটাইজ হয়ে গেছে, এখন হয়তো ভিউজ আসছে না, কিংবা আর্ন হচ্ছে না, কিংবা অন্য যে কোনো কারণে আপনি বাইরে চলে গেছেন, চ্যানেলটি আপনি চালাতে পারছেন না। আপনি দীর্ঘদিন ধরে কোনো ভিডিও আপলোড দেননি, হয়তো পুরনো আগে অনেক ভিডিও আপলোড দিয়েছেন। এইবার পুরনো ভিডিওতে যা ভিউজ আসছে, সেখান থেকে কিছুটা তো ওয়াচ টাইম, ভিউজ আসা মানেই ওয়াচ টাইম আসা, সেখান থেকে কিছুটা ওয়াচ টাইম আসছে। এইবার আপনি যদি একেবারেই টোটালি ভিডিও দেওয়া বন্ধ করে দেন, তখন কী হবে, পুরনো ভিডিও থেকে যা ভিউজ আসছে সেখান থেকেই কিছুটা ওয়াচ টাইম আসবে। এইবার সেই ওয়াচ টাইম নিয়ে যদি 365 দিনের মধ্যে 4000 ঘন্টা কমপ্লিট না হয়, সেক্ষেত্রেও কিন্তু চ্যানেলটি আবার ডিমনিটাইজ হয়ে যেতে পারে। তার মানে সবসময়ের জন্য খেয়াল রাখতে হবে যে সবসময়ের জন্য 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনার কমপ্লিট করে রাখতে হবে। তবে যে একেবারে কমে গেলে অসুবিধা নেই, কেননা যখনই আপনার 4000 ঘন্টার নিচে ওয়াচ টাইম ডাউন হয়ে যাবে, ইউটিউব আপনাকে একটি মেল করবে যে আপনার চ্যানেলে ওয়াচ টাইম নেই, আপনার চ্যানেল কিন্তু ডিমনিটাইজ করে দেওয়া হবে। আপনাকে আগে একটি ওয়ার্নিং দেবে। সেই ওয়ার্নিং পাওয়ার পর যদি আপনি সঙ্গে সঙ্গে কমপ্লিট করে দিতে পারেন, তাহলে তো অসুবিধা হবে না। কিন্তু ওয়ার্নিং পাওয়ার পরও যদি আপনি দেখেন যে আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারলেন না, তাহলে আপনার চ্যানেলটি কিন্তু আবার ডিমনিটাইজ হয়ে যেতে পারে। এই হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার
যে মনিটাইজ চ্যানেলে সবসময় করে রাখার প্রয়োজন আছে কি না। অনেকেই ভাবেন যে আমার চ্যানেল তো মনিটাইজ হয়ে গেছে, ব্যাস আর কোনো ব্যাপার নেই, আর কোনো ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে না। অনেকেই কথাটা ভাবেন যে 4000 ঘন্টা যখন ওয়াচ টাইম করে আমি যখন চ্যানেল মনিটাইজ করেছি, তাহলে আবার কেন 4000 ঘন্টা আমার কমপ্লিট করতে হবে। ভিডিও ইচ্ছে হলে দিলাম, নাহলে দিলাম না, কিন্তু সেটা নয়। আপনার ভিডিও নিয়মিতভাবে যদি নাও দেন কোনো তাতে প্রবলেম নেই, কিন্তু প্রবলেম হতে পারে কি আপনার যদি ওয়াচ টাইমটা ডাউন হয়ে যায়। ওয়াচ টাইম ডাউন হয়ে গেলেই প্রবলেম হতে পারে, সেখানে আপনার চ্যানেলটি আবার ডিমনিটাইজ হয়ে যেতে পারে। তাই চ্যানেলে সবসময়ের জন্য 4000 ঘন্টা ওয়াচ টাইম কী করে কমপ্লিট করে রাখতে হয় সেটার দিকে খেয়াল রাখতে হবে। আর এখন বর্তমানে অনেকেই জিজ্ঞাসা করছেন যে আমার ওয়াচ টাইম আপডেট হচ্ছে না। আগে কিন্তু আমাদের ওয়াচ টাইম, আমরা যখন চ্যানেল মনিটাইজ করেছি তখন কিন্তু আমাদের ওয়াচ টাইম সঙ্গে সঙ্গে আপডেট হতো। এখন ধরুন আজকে হচ্ছে কত তারিখ, আজকে 16 তারিখ, ইংরেজি মাসে আজকে 15 তারিখ কিন্তু 16 তারিখ, 15 তারিখ, যাই হোক আজকে ইংরেজি 15 তারিখ। আজকে আপনার যে ওয়াচ টাইমটা আসছে সেই ওয়াচ টাইম কিন্তু কালকে গিয়ে আপনি দেখতে পারবেন যে অ্যাড হয়নি। আগে কিন্তু অ্যাড হতো, আগে একদিন পর পরই যা ওয়াচ টাইম সেটা অ্যাড হতো। এখন কিন্তু ওয়াচ টাইম আপডেট 7 দিন পর পর হয়। এখন আর কিন্তু প্রতিদিন ওয়াচ টাইম আপডেট হয় না। আজকে যে ওয়াচ টাইমটি হবে আপনার চ্যানেলে, সেই ওয়াচ টাইম আপনার 7 দিন পর গিয়ে আর আপনার ওয়াচ টাইম অ্যাড হবে। তার মানে ওয়াচ টাইম আপডেট 7 দিন পর পর হয়। অনেকেই বলেন যে আমার ওয়াচ টাইম অ্যাড হচ্ছে না, ওয়াচ টাইম অ্যাড হচ্ছে না, কিন্তু ওয়াচ টাইম এখন সঙ্গে সঙ্গে অ্যাড হবে না, এটা আগে ছিল। এখন নতুন ইউটিউবের যে পলিসি আছে এখন সেখানে বলছে 7 দিন পর ওয়াচ টাইম অ্যাড হবে, বা ওয়াচ টাইম আপডেট 7 দিন পর পর হবে, সঙ্গে সঙ্গে হবে না। অনেকের যারা প্রথম অবস্থায় যখন চ্যানেল ক্রিয়েট করে তখন তো ঘন ঘন গিয়ে ওয়াচ টাইম তারা চেক করে যে ওয়াচ টাইম অ্যাড হলো কি না, ওয়াচ টাইম অ্যাড হলো কি না। এবার তারা যখন চেক করে দেখে যে ওয়াচ টাইম গিয়ে চেক করে দেখা যায় কোনো ওয়াচ টাইম অ্যাড হয়নি, ওয়াচ টাইম 00। যখন আজকে ধরুন কথার কথা আজকে আপনি ওয়াচ চ্যানেলটি ক্রিয়েট করলেন, আজকে আপনি ভিডিও আপলোড দিলেন, কালকে ভিডিও আপলোড দিলেন, পরপর 2 দিন 3 দিন ভিডিও আপলোড দিলেন। এবার আপনি তো ঘন ঘন গিয়ে আপনি ওয়াচ টাইম চেক করছেন যে দেখি কত ওয়াচ টাইম হলো। এবার আপনি যখন গিয়ে দেখছেন 00, তখন আপনি ঘাবড়ে যাবেন। আর বেশিরভাগ সব ক্ষেত্রে সবাই তাই হয়, গিয়ে দেখে যে কোনো ওয়াচ টাইম নেই। এইবার তারাও জিজ্ঞাসা করতে থাকে যে আমার ওয়াচ টাইম অ্যাড হচ্ছে না, কী কারণে, কী ভুল, কী করলাম, তাহলে কি ইউটিউব আমার চ্যানেলটিকে ফ্রিজ করে দিল, কী কারণে ওয়াচ টাইম অ্যাড হচ্ছে না। সবাই ঘাবড়ে যায়, কিন্তু তাদের বলে রাখি যে সঙ্গে সঙ্গে আপনার ওয়াচ টাইম অ্যাড হবে না, 7 দিন পর গিয়ে আপনার ওয়াচ টাইম অ্যাড হবে। এখন বর্তমানে ওয়াচ টাইম আপডেট 7 দিন পর পর হয়ে থাকে। যেমন মনিটাইজ চ্যানেলে যেমন আমাদের ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট নিয়ে ইউটিউবের যে রুলস আছে, মনিটাইজেশন পলিসি, আজকে আমি সেই পলিসিটাই আপনাদের স্মরণ করিয়ে দেবো। অনেকেই আছেন যেসব চ্যানেলগুলো মনিটাইজ হয়ে গেছে, সেই মনিটাইজ হয়ে যাবার পর 4000 ঘন্টা কমপ্লিট কি আবার করতে হবে 1 বছরের পর, এই একটি রুলস আছে, সেই রুলসটি আমি আপনাদের বিশ্লেষণ করব। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেক বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউব মনিটাইজেশন পলিসি, ইম্পর্টেন্ট ইউটিউব মনিটাইজেশন রুলস 2025। অনেক যেসব চ্যানেলগুলো মনিটাইজ হয়ে গেছে, এইবার অনেকেরই কিন্তু মনে প্রশ্ন আছে যে আমার কি সবসময়ের জন্য 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে রাখতে হবে চ্যানেলে। ধরুন কোনো কারণবশত অনেকে ভিউজ আসছে না, কিংবা সে চ্যানেলটি চালাচ্ছে না, তাহলে সেই পরিস্থিতিতে কী হবে। এর মধ্যে অনেক রকম রুলস আছে। ধরুন আপনি যদি কোনো চ্যানেলে দীর্ঘ 6 মাস যাবৎ আপনার চ্যানেলটি মনিটাইজ, আপনি দীর্ঘ 6 মাস যাবৎ আপনি কোনো কমিউনিটি পোস্ট বা ভিডিও যাই হোক আপনি কোনো কিছুই আপলোড করেননি,
তখন কিন্তু কী হবে, আপনার চ্যানেলটি আবার ডিমনিটাইজ করে দিতে পারে। এই একটি রুলস যে চ্যানেলে 6 মাসের মধ্যে কোনো না কোনো কিছু একটি পোস্ট করতেই হবে আপনার। দীর্ঘ 6 মাস যাবৎ যদি কমিউনিটি পোস্ট হোক কিংবা ভিডিও আপলোড হোক, যাই হোক কিছু আপনি যদি না করে থাকেন, তাহলে আপনার চ্যানেলটি আবার ডিমনিটাইজ হয়ে যাবে। এই হচ্ছে আরেকটি রুলস। আর অনেকেই জিজ্ঞাসা করে যে আমার চ্যানেলটি তো মনিটাইজ, এইবার আমার কি সবসময়ের জন্য 1 বছর পর আবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে? এখানে কথা হচ্ছে, ধরুন অনেকেই আছে চ্যানেল 2023-এ চ্যানেলটি ক্রিয়েট করেছে, মাঝামাঝি গিয়ে চ্যানেল মনিটাইজ হয়েছে, এইবার সে আর্নও করছে। এইবার 24-এ গিয়ে দেখা গেল সে ভিডিও বানানো ছেড়ে দিয়েছে কিংবা কোনো কারণবশত চ্যানেলটি বন্ধ করে রেখেছে। এবার পুরনো ভিডিও থেকে যা ওয়াচ টাইম আসছে তো আসছে, এইবার সেই পুরনো ভিডিও থেকে যদি ওয়াচ টাইম 4000 ঘন্টা 365 দিনের মধ্যে না হয়, তাহলে কিন্তু আবার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যাবে। তার মানে কি, আপনার লাস্ট 365 দিনে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে রাখতে হবে, আর না হলে আবার কিন্তু চ্যানেল ডিমনিটাইজ হয়ে যেতে পারবে। আর চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেলে কি হবে, তখন আবার যখন এই সব ক্রাইটেরিয়া পূরণ করবেন, আবার তার নতুন করে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। কমপ্লিট করে তারপর সঙ্গে সঙ্গে কিন্তু মনিটাইজ হবে না, সে আপনি আবার অ্যাপ্লাই করবেন, আপনার চ্যানেলটি আবার রিভিউতে যাবে, রিভিউতে গিয়ে আপনার চ্যানেলটি চেক করবে যে আপনার ভিডিওগুলো মনিটাইজেশন পলিসির মধ্যে পড়ে কি না, তখন সম্পূর্ণ চেক করে তারপর আবার চ্যানেলটিকে মনিটাইজ করবে। আর যদি কিছু ভুল ত্রুটি পায় কোনো ভিডিওতে, তাহলে কিন্তু আবার চ্যানেলটি মনিটাইজ হবে না। তাই যদি কেউ পুরনো চ্যানেলে দীর্ঘ 6 মাস যাবৎ কোনো ভিডিও আপলোড না দেয়, ভিডিও কিংবা কমিউনিটি পোস্ট যাই হোক, কিছু না কিছু আপনার আপলোড করতে হবে, তার মানে সবসময়ের জন্য অ্যাক্টিভিটি থাকতে হবে। এইবার আর অনেকেই আছেন যে ভিডিওতে ভিউজ আসছে না কিংবা অন্য কোথাও চলে গেছে, জব করছে, চ্যানেলটি বন্ধ করে রেখেছে, ভিডিও দিয়ে আর দিচ্ছে না। সেখানে সেই পরিস্থিতিতে পুরনো যে ভিডিওগুলো থাকে, সেই ভিডিওগুলো থেকে তো কিছু ভিউজ আসবে, ভিউজও আসছে, কিন্তু তারপর ভিউজ তো বন্ধ হয়ে যাবে, ভিউজ তো এক নাগাড়ে আসতে থাকবে না। এইবার যদি সেখান থেকে 4000 ঘন্টা 365 দিনের মধ্যে না থাকে, তখন কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট না থাকার কারণে আবার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যাবে। আবার নতুন করে অ্যাপ্লাই করতে হবে, আবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে, তারপর অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করার পর ইউটিউব টিম সে সম্পূর্ণ ভিডিওগুলো রিভিউ করবে, রিভিউ করে দেখবে, তারপরে চ্যানেল মনিটাইজ করবে। তার মানে দীর্ঘ প্রসেস হবে, আবার অনেক ঝামেলা। তাই যদি কারো এরকম সমস্যা থাকে, অবশ্যই ভিডিও আপলোড দেবেন, অন্তত মাসে কিছু তো ভিডিও আপলোড দেবেনই, যাতে ওয়াচ টাইমটা। এবার অনেকেই আছেন যারা ভিডিও আপলোড দেয় কিন্তু ওয়াচ টাইম খুব একটা বেশি ওঠে না, ভিউজ যদি না আসে তাহলে ওয়াচ টাইম হবে না, কিন্তু ভিউজও তো দরকার। আর 365 দিনে 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব একটা বেশিও না। যদি কন্টিনিউ ভিডিও আপলোড করা হয়, তাহলে 4000 ঘন্টা ওয়াচ টাইম বছরে থাকে, প্রবলেম হয় না কোনো। কিন্তু ভিডিও যদি কেউ আপলোড না করে দীর্ঘদিন যাবৎ, তাহলে কিন্তু প্রবলেম হতে পারে, চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাবে। এইবার চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেলে প্রথমেই বললাম যে অনেক ঝাঁকি পোহাতে হবে চ্যানেল মনিটাইজ করতে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণটিক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু সুপারহিট মাসুব সং শোনালাম, আশা করি এই গানগুলো অবশ্যই আপনাদের ভালো লাগবে। তারই সাথে আজকে একটি নতুন গাছ দেখাবো। এই যে দেখুন, এটি একটি পেয়ারা গাছ। আর সাধারণত আমাদের এখানে এরকম বড় বড় পেয়ারা কিন্তু আপনারা দেখেননি। এত বড় পেয়ারা কিন্তু সচরাচর দেখা যায় না, অসাধারণ দৃশ্য, খুবই বড়। একটা পেয়ারা প্রায় 1.5 থেকে 2 কিলো ওয়েটের হয়, বিশাল বড় বড় পেয়ারা। এই পেয়ারাগুলো দেখুন, প্রতিটি পেয়ারা তারা প্লাস্টিক দিয়ে বেঁধে রেখেছে।
আমি এতদিন আপনাদের অনেক গাছ দেখিয়েছি, যেগুলো কমলালেবু বিভিন্ন রকম ফলের গাছ দেখিয়েছি, কিন্তু পেয়ারা গাছ খুব কমই দেখিয়েছি। জানি না এগুলো কোন দেশের পেয়ারা, অসাধারণ দেখতে, খুবই বড়, মানে এত বড় সাইজে দেখে মানে অবাক হয়ে যেতে হয়। আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাবো, দেখতে থাকবেন। সেই সাথে আপনাদের আমি আজকে কিছু অসাধারণ কিছু পুরনো এবং নতুন হিন্দি গান নিয়ে একটি মাসুব সং শোনালাম। আশা করি সেই গানগুলো ভালো লাগবে। গানগুলো অরিজিৎ সিং আছে, জুবিন নট্টাল আছে, তাছাড়া আতিফ আসলাম আছে, বিশাল শর্মা, বিভিন্ন শিল্পীদের নিয়ে একটি মাসুব সং। অসাধারণ গানগুলো। এই যে দেখুন পেয়ারাটি, এই যে উপরে পেয়ারাগুলো অসাধারণ, খুবই বড় বড়। এত বড় পেয়ারা আমি কিন্তু এর আগে কোনোদিন দেখিনি। জানি না আপনারা দেখেছেন কি না, আর যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন। অনেকের মনে কিন্তু একটি প্রশ্ন আছে এবং অনেকেই আমাকে আগে অনেকবারই জিজ্ঞাসা করেছে যে দাদা, চ্যানেল যদি মনিটাইজ হয়ে যায়, আমার চ্যানেল তো মনিটাইজ চ্যানেল, এইবার আমার কি সবসময়ের জন্য 4000 ঘন্টা ওয়াচ টাইম আমার চ্যানেলে কি কমপ্লিট করে রাখতে হবে? এই যে একটি প্রশ্ন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা এতদিন কি ভাবতাম, অনেকেই এটা ভাবে যে চ্যানেল যখন মনিটাইজ হয়ে গেছে আর 4000 ঘন্টা ওয়াচ টাইম আমাদের আর কমপ্লিট করতে হবে না। ইচ্ছে হলে ভিডিও দিলাম, নাহলে ভিডিও দিলাম না, চ্যানেল তো মনিটাইজ আছে, অসুবিধা নেই, যখন তখন মনিটাইজ তো পয়সা আসতেই থাকবে। কিন্তু চ্যানেল মনিটাইজ হয়ে গেলে আবার যে সেই চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যেতে পারে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট না থাকলে। তার মানে সবসময়ের জন্য কি 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে রাখতে হবে? এখানে দুই রকমভাবে চ্যানেল মনিটাইজ থাকলে ডিমনিটাইজ হয়ে যায়। এক হচ্ছে আপনি যদি দীর্ঘ 6 মাস আপনার চ্যানেলটি মনিটাইজ চ্যানেল, দীর্ঘ 6 মাস ধরে কোনো কারণবশত আপনি যদি কোনো পোস্ট না করেন, ধরেন কোনো ভিডিও দিলেন না কিংবা কমিউনিটি পোস্টে কিছুই দিলেন না, যদি আপনার চ্যানেলটি এরকম দীর্ঘ 6 মাস ধরে পড়ে থাকে, সেই ক্ষেত্রে ইউটিউব আপনার চ্যানেলটি ডিমনিটাইজ করে দিতে পারে। আরেকটি হচ্ছে, ধরুন আপনার চ্যানেলটি মনিটাইজ হয়ে গেছে, এখন হয়তো ভিউজ আসছে না কিংবা আর্ন হচ্ছে না কিংবা অন্য যে কোনো কারণে আপনি বাইরে চলে গেছেন, চ্যানেলটি আপনি চালাতে পারছেন না, আপনি দীর্ঘদিন ধরে কোনো ভিডিও আপলোড দেননি, হয়তো পুরনো আগে অনেক ভিডিও আপলোড দিয়েছেন, এইবার পুরনো ভিডিওতে যা ভিউজ আসছে সেখান থেকে কিছুটা তো ওয়াচ টাইম, ভিউজ আসা মানেই ওয়াচ টাইম আসা, সেখান থেকে কিছুটা ওয়াচ টাইম আসছে। এইবার আপনি যদি একেবারেই টোটালি ভিডিও দেওয়া বন্ধ করে দেন, তখন কী হবে, পুরনো ভিডিও থেকে যা ভিউজ আসছে সেখান থেকে কিছুটা ওয়াচ টাইম আসবে। এইবার সেই ওয়াচ টাইম নিয়ে যদি 365 দিনের মধ্যে 4000 ঘন্টা কমপ্লিট না হয়, সেক্ষেত্রেও কিন্তু চ্যানেলটি আবার ডিমনিটাইজ হয়ে যেতে পারে। তার মানে সবসময়ের জন্য খেয়াল রাখতে হবে যে সবসময়ের জন্য 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনার কমপ্লিট করে রাখতে হবে। তবে যে একেবারে কমে গেলে অসুবিধা নেই, কেননা যখনই আপনার 4000 ঘন্টার নিচে ওয়াচ টাইম ডাউন হয়ে যাবে, ইউটিউব আপনাকে একটি মেল করবে যে আপনার চ্যানেলে ওয়াচ টাইম নেই, আপনার চ্যানেল কিন্তু ডিমনিটাইজ করে দেওয়া হবে। আপনাকে আগে একটি ওয়ার্নিং দেবে, সেই ওয়ার্নিং পাওয়ার পর যদি আপনি সঙ্গে সঙ্গে কমপ্লিট করে দিতে পারেন তাহলে তো অসুবিধা হবে না। কিন্তু ওয়ার্নিং পাওয়ার পরও যদি আপনি দেখেন যে আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারলেন না, তাহলে আপনার চ্যানেলটি কিন্তু আবার ডিমনিটাইজ হয়ে যেতে পারে। এই হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার যে মনিটাইজ চ্যানেলে সবসময় করে রাখার প্রয়োজন আছে কি না। অনেকেই ভাবেন যে আমার চ্যানেল তো মনিটাইজ হয়ে গেছে, ব্যাস আর কোনো ব্যাপার নেই, আর কোনো ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে না। অনেকেই কথাটা ভাবেন যে 4000 ঘন্টা যখন ওয়াচ টাইম করে আমি যখন চ্যানেল মনিটাইজ করেছি, তাহলে আবার কেন 4000 ঘন্টা আমার কমপ্লিট করতে হবে, ভিডিও ইচ্ছে হলে দিলাম, নাহলে দিলাম না। কিন্তু সেটা নয়, আপনার ভিডিও নিয়মিতভাবে যদি নাও দেন কোনো তাতে প্রবলেম নেই, কিন্তু প্রবলেম হতে পারে কি, আপনার যদি ওয়াচ টাইমটা ডাউন হয়ে যায়, ওয়াচ টাইম ডাউন হয়ে গেলেই প্রবলেম হতে পারে, সেখানে আপনার চ্যানেলটি আবার ডিমনিটাইজ হয়ে যেতে পারে।
তাই চ্যানেলে সবসময়ের জন্য 4000 ঘন্টা ওয়াচ টাইম কী করে কমপ্লিট করে রাখতে হয় সেটার দিকে খেয়াল রাখতে হবে। আর এখন বর্তমানে অনেকেই জিজ্ঞাসা করছেন যে আমার ওয়াচ টাইম আপডেট হচ্ছে না। আগে কিন্তু আমাদের ওয়াচ টাইম আমরা যখন চ্যানেল মনিটাইজ করেছি তখন কিন্তু আমাদের ওয়াচ টাইম সঙ্গে সঙ্গে আপডেট হতো। এখন ধরুন আজকে হচ্ছে কত তারিখ, আজকে 16 তারিখ, ইংরেজি মাসে আজকে 15 তারিখ কিন্তু 16 তারিখ, 15 তারিখ, যাই হোক আজকে ইংরেজি 15 তারিখ। আজকে আপনার যে ওয়াচ টাইমটা আসছে সেই ওয়াচ টাইম কিন্তু কালকে গিয়ে আপনি দেখতে পারবেন যে অ্যাড হয়নি। আগে কিন্তু অ্যাড হতো, আগে একদিন পর পরই যা ওয়াচ টাইম সেটা অ্যাড হতো। এখন কিন্তু ওয়াচ টাইম আপডেট 7 দিন পর পর হয়। এখন আর কিন্তু প্রতিদিন ওয়াচ টাইম আপডেট হয় না। আজকে যে ওয়াচ টাইমটি হবে আপনার চ্যানেলে সেই ওয়াচ টাইম আপনার 7 দিন পর গিয়ে আর আপনার ওয়াচ টাইম অ্যাড হবে। তার মানে ওয়াচ টাইম আপডেট 7 দিন পর পর হয়। অনেকেই বলেন যে আমার ওয়াচ টাইম অ্যাড হচ্ছে না, ওয়াচ টাইম অ্যাড হচ্ছে না, কিন্তু ওয়াচ টাইম এখন সঙ্গে সঙ্গে অ্যাড হবে না, এটা আগে ছিল। এখন নতুন ইউটিউবের যে পলিসি আছে এখন সেখানে বলছে 7 দিন পর ওয়াচ টাইম অ্যাড হবে বা ওয়াচ টাইম আপডেট 7 দিন পর পর হবে, সঙ্গে সঙ্গে হবে না। অনেকের যারা প্রথম অবস্থায় যখন চ্যানেল ক্রিয়েট করে তখন তো ঘন ঘন গিয়ে ওয়াচ টাইম তারা চেক করে যে ওয়াচ টাইম অ্যাড হলো কিনা, ওয়াচ টাইম অ্যাড হলো কিনা। এবার তারা যখন চেক করে দেখে যে ওয়াচ টাইম গিয়ে চেক করে দেখা যায় কোনো ওয়াচ টাইম অ্যাড হয়নি, ওয়াচ টাইম 0 যখন আজকে ধরুন কথার কথা আজকে আপনি ওয়াচ চ্যানেলটি ক্রিয়েট করলেন, আজকে আপনি ভিডিও আপলোড দিলেন, কালকে ভিডিও আপলোড দিলেন, পরপর 2 দিন 3 দিন ভিডিও আপলোড দিলেন। এবার আপনি তো ঘন ঘন গিয়ে আপনি ওয়াচ টাইম চেক করছেন যে দেখি কত ওয়াচ টাইম হলো। এবার আপনি যখন গিয়ে দেখছেন 0 তখন আপনি ঘাবড়ে যাবেন। আর বেশিরভাগ সব ক্ষেত্রে সবাই তাই হয়, গিয়ে দেখে যে কোনো ওয়াচ টাইম নেই। এইবার তারাও জিজ্ঞাসা করতে থাকে যে আমার ওয়াচ টাইম অ্যাড হচ্ছে না, কী কারণে, কী ভুল, কী করলাম, তাহলে কি ইউটিউব আমার চ্যানেলটিকে ফ্রিজ করে দিল, কী কারণে ওয়াচ টাইম অ্যাড হচ্ছে না, সবাই ঘাবড়ে যায়। কিন্তু তাদের বলে রাখি যে সঙ্গে সঙ্গে আপনার ওয়াচ টাইম অ্যাড হবে না, 7 দিন পর গিয়ে আপনার ওয়াচ টাইম অ্যাড হবে। এখন বর্তমানে ওয়াচ টাইম আপডেট 7 দিন পর পর হয়ে থাকে। যেমন মনিটাইজ চ্যানেলে যেমন আমাদের প্রতি মাসে অ্যাডসেন্সে গিয়ে ডলার আপডেট হয়। অ্যাডসেন্সে কিন্তু ডলার আপডেট প্রতিদিন হয় না, যেমন ওয়াইটি স্টুডিওতে ডলার আপডেট প্রতিদিন হয়, কিন্তু অ্যাডসেন্সে প্রতি মাসে 10 থেকে 12 তারিখের মধ্যে ডলার আপডেট হয়। আপনার আজকে এই মাসটা আপনার যা ইনকাম হবে, ধরুন জানুয়ারি মাসে আপনার যা ইনকাম হচ্ছে সেই ইনকামটা আপনার কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাড হবে না, অ্যাড হবে কখন গিয়ে পরের মাসে, মানে জানুয়ারি মাসে তো ফেব্রুয়ারি মাসের 10 থেকে 12 তারিখের মধ্যে আপনার অ্যাডসেন্সে গিয়ে অ্যাড হবে। তাই যেমন ডলারও মাসে একবার আপডেট হয়, তেমন ওয়াচ টাইমও সপ্তাহে একবার আপডেট হয়। সপ্তাহে একবার আপডেট হবে। আপনার যে ওয়াচ টাইমটি আজকে হলো সেই ওয়াচ টাইমটা আপনার 7 দিন পর গিয়ে আপডেট হবে, ব্যাস। আর ডলার ওয়াইটি স্টুডিওতে প্রতিদিন আপডেট হয়। আজকে আপনার যে ডলারটি হলো সেই ডলারটা কালকে বাদ দিয়ে পরের দিন আপনার যোগ হবে। সব ওয়াইটি স্টুডিওতে এক এক করে আপনার যত ডলার যোগ হবে পরের মাসে 12 তারিখে গিয়ে 11 কিংবা 12 তারিখ গিয়ে অ্যাডসেন্সে সব যোগ হবে। এইবার অ্যাডসেন্সে যখন এরকম যোগ হতে হতে যখন $100 কমপ্লিট হবে তখন সেই $100 আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। এই হচ্ছে ইউটিউবের ডলার এবং ওয়াচ টাইমের রুলস। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি কোনো গান থাকে জানার তাহলে অবশ্যই কমেন্টস করবেন যে কোন ধরনের গান আপনারা শুনতে চান। আমি আপনাদের সেই ধরনের গানগুলো আপলোড দিয়ে অবশ্যই আপনাদের শোনানোর জন্য চেষ্টা করব। আর এই যে
পেয়ারাটি দেখলেন, এটা কোন দেশের পেয়ারা, গাছটি কী গাছ, অবশ্যই কমেন্টস করবেন যদি জেনে থাকেন। আর যদি ইউটিউবে আপনাদের কোনো টিপসের প্রয়োজন পড়ে, কোনো সমস্যা হয়ে থাকে, যে কোনো সমস্যার সমাধানের জন্য অবশ্যই কমেন্টস করবেন। যতটা পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব। ইউটিউবে বিভিন্ন রকম সমস্যা হয়, বিশেষ করে নতুন যারা ইউটিউবার আছেন, যারা নতুন চ্যানেল ক্রিয়েট করেছেন, প্রথম অবস্থায় ইউটিউবের যে রুলসগুলো থাকে, আজকে যেমন একটি রুলসের কথা বললাম, এরকম ইউটিউবে হাজার রুলস আছে। সব রুলস সবার পক্ষে জানা সম্ভব নয়। যখন নতুন চ্যানেল ক্রিয়েট করা হয় তখন তো ইউটিউব সম্বন্ধে কোনো অভিজ্ঞতাই থাকে না। তাই যদি কিছু জানার থাকে, কোনো আপনাদের অসুবিধা হয়, অবশ্যই কমেন্টস করবেন। যতটা পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।